হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তিথিস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের দীঘায় দ্বিতীয় দিন, আর আমরা আজকে সকাল সকাল উঠে ফ্রেশ হয়েই বেরিয়ে পড়েছি দীঘায় বিচের ধার ঘুরতে। কারণ মার্চ মাস হলে কি হবে, রোদের তেজ কিন্তু বেশ প্রখর, তাই যাতে দেরি না হয় তাড়াতাড়ি চান টান করে আমরা আবার ফিরে চলে আসব, এরকমই প্ল্যান করেছি। এখন বাজে সকাল 10টা, আর 10টাতেই রোদের তেজ দেখেছো বন্ধুরা। আমরা বাড়ির সামনে থেকে একটা টোটো নিয়ে সবাই মিলে চলে এলাম বিচের ধারে। আর এখানে এসে দেখছি বিচের ধার তো পুরো লোকে গিজ গিজ করছে। টোটো যেখানে নামিয়ে দিল সেখান থেকে বিচের ধার পর্যন্ত একটুখানি রাস্তা আমাদের হেঁটে যেতে হবে। আর ঠিক তার পাশেই চোখে পড়লো কিছু শাঁখের দোকান, আর সেখান থেকেই আমার বাবা কিছু শাঁখ ট্রায়াল করে নিল। কারণ আমার একটা শাঁখের দরকার ছিল, তাই জন্য বাবা বললো যে দেখাই যাক এখানে শাঁখটা কেমন। আলটিমেট আমরা এখান থেকে কিন্তু শাঁখ নিইনি, কারণ শাঁখটা ঠিক মনের মতন লাগছিল না। তবে আমরা এখানে বেশ কিছুটা সময় নষ্ট করে ফেলেছিলাম। এরপরে আমরা গুটি গুটি পায়ে হেঁটে চললাম বিচের ধার, আর এসে দেখি এখানে সমুদ্র কই, খালি তো মানুষের মাথা। এই কিছুদিন আগেই আমরা শ্বশুরবাড়ির সবাই মিলে বকখালির একটা নির্জন বিচে ঘুরে এসেছি, আর তারপরে এই দীঘার এইখানে এসে দেখছি ভিড়ে ভিড়াক্কীর্ণ। আমি বলছি এখানে তো সমুদ্রের ঢেউ গায়েই লাগবে না, মানুষের গায়ে ধাক্কা লেগেই ঢেউ কখন নেমে যাবে। তো সেই নিয়ে হাসাহাসি করতে করতে আমরা বললাম তাহলে গিয়ে একটা ভালো জায়গায় বসা যাক আগে, তারপরে আমরা বসে ঠিক করব আদৌ স্নান করতে এখানে পারা যাবে কিনা। তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা তো দেখেইছো, আমরা কালকে রাত্রির বেলাও এখানে এসে খুব আনন্দ করেছি, আমাদের খুব ভালো লেগেছে। কিন্তু আজকেও আমরা সেম জায়গাতেই এসেছি, কিন্তু সূর্যের এত তেজ লাগছে, এত গরম করছে যে সমুদ্রের ধারে যে একটা সুন্দর ঠান্ডা হাওয়া বয় সেটাই যেন গায়ে লাগছে না। তো আমরা একটুখানি হেঁটে এই সুন্দর পার্কের ভেতরে এসে বসলাম। এই সুন্দর পার্কের মধ্যে একটা সেট ছিল, সেই সেটের মধ্যেই একটু ছায়া না হলে তো যারা বয়স্ক মানুষরা আছে বসতে পারবে না, সেরকম ছায়া দেখেই একটা সুন্দর জায়গায় আমরা এসে বসলাম। বিচের ধারের এই পার্কটা কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে। আগে সমুদ্রের ধারে আসলেই তো ঝাউবনের দেখা পাওয়া যেত, কিন্তু এখন আর কোথায় ঝাউবনের দেখা মেলে। কিন্তু এইখানে সরকারের উদ্যোগে এই পার্কটার মধ্যেই কিছু ঝাউ গাছের চারা লাগানো হয়েছে, আর কিছু কিছু ঝাউ গাছ এখনো বড় হয়ে গেছে, এইটা দেখেই ভালো লাগছে। এরপর আমরা এখানে কিছু সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম, আর এই ছবিগুলো চলো তোমরাও দেখে নাও। আর এই ছবিগুলো কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। কিন্তু ছবি তোলার শেষে আমি, বোন আর আমার মেয়ে মিলে আমরা গেলাম সমুদ্রের চানে, তার কিন্তু কিছু ছবি তোলা হয়নি। আমাদের ঠিক পরেই আমার বাবাও স্নানে নেমেছিল, কিন্তু আমি আর বোন সব থেকে বেশি 3 ঘন্টা মতনই সমুদ্রে ছিলাম। আর অনেক দিন পর বোনের সাথে একসাথে সমুদ্রে স্নান করে এত মজা করেছি যে কি বলবো। কখন যে 3 ঘন্টার সময় পার করে ফেলেছি একদম বুঝতে পারিনি। সমুদ্রে স্নান করতে তো আমাদের সবারই ভালো লাগে, কিন্তু সবচেয়ে বাজে কাজ হলো ওই ভিজে জামা কাপড় পরে হোটেল অবধি যাওয়া। চেঞ্জিং রুম আছে অবশ্যই, কিন্তু আমরা সেটা ইউজ করিনি, আমরা ওই ড্রেস পরেই চলে গেলাম হোটেলে। রাত্রির বেলা আবার ফ্রেশ হয়ে বিচের ধারেই ঘুরতে এলাম, আর ওখান থেকে কিনে নিলাম এক জোড়া শাঁখা আর পলা। খুব আনন্দ করেই আমরা দীঘায় 2 দিন কাটিয়ে ফেললাম। এবার ফেরার পালা। ওই যে বলেছিলাম হঠাৎ করে প্ল্যান করার কারণে ফেরার ট্রেনের টিকিট আমরা পাইনি, তাই জন্য বাবা ঠিক করেছিল ফেরাটা এবারে বাসেই করব। সেই মতন আগের দিন গিয়ে সকাল 10টার বাসের সিট বুক করে বাবাই এসেছিল। আমরা পরের দিন সকাল সকাল রেডি হয়ে চলে গেলাম বাস স্ট্যান্ডে। আমার বাবা সরকারি বাসের টিকিটই বুক করেছিল, যাতে আমরা টাইমলি কলকাতায় পৌঁছে যেতে পারি। ট্রেনে যাওয়ার সময় আমাদের 4 ঘন্টার ট্রেনটাই 8 ঘন্টা সময় লেগেছিল, তাই এবারে ফেরারটা নিয়েও আমরা খুব চিন্তায় ছিলাম যে কতক্ষণ সময় লাগবে। কিন্তু এত চিন্তার শেষে মাত্র 4 ঘন্টাতেই আমরা দীঘা থেকে পৌঁছে গেলাম ধর্মতলা। কিন্তু এরই মধ্যে কিন্তু মাঝে আমরা 8 ঘন্টা কোলাঘাটে লাঞ্চের টাইমও পেয়েছি। কেমন লাগছে? দীঘা থেকে কলকাতা ফেরার রাস্তা ছিল খুবই ভালো, তাই জন্য আমাদের বাসে কোনো জার্নি ফিল হয়নি। 10টায় বাসে উঠে আমরা ঠিক 2টোর সময় পৌঁছে গেছিলাম ধর্মতলা। তারপর ধর্মতলা থেকে চলে এলাম হাওড়া থেকে উত্তরপাড়া ভায়া ট্রেন, ব্যাস তারপরেই বাড়ি। আমাদের এই ঘুরতে যাওয়ার গল্প তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজকের মতন টাটা।